আমরা বলতেছি যেহেতু এগুলো ডাইরেক্ট মাল, তো এই ডাইরেক্ট মালগুলোর দাম বেশি। দর্শক, অন্য মাল তবে ডাইরেক্ট মালের দাম বেশি হয়, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করতেছি ভালো আছেন, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। দর্শক, আজকে মঙ্গলবারের যে হাট, তারিখ 24 তারিখ মঙ্গলবার হাটে আজকে বলদের আমদানি খুবই কম। যে পরিণতি আমদানি হয়ে থাকে রোজার মাসত, আমদানি নাই বলতে চলে। জানি না কি কারণে আমদানি কম, একেবারে আমদানি শূন্য হারে বলদ গরু। যেহেতু আমদানি কম, মনে হয় বাজার একটু বেশি হওয়ারই কথা। তারপরে বাজারগুলো জানিয়ে দেখি কত দাম চাচ্ছে, কত দাম তো বেচা কেনা করবে। কথা কম বলে রোজা থেকে ছোট্ট করে একটা ভিডিও করব। নতুন দর্শক সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক দর্শক করবেন, পেজটা ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন দাম রাখছেন জোড়াটা? 2,85,000। পাটি দাম বলছে তো, কত বললো ভাই? 2.5 লক্ষ ভাঙতে পড়তে হয় না। কেমন টার্গেট নিয়ে আছেন ভাই? 40-45। 30-35 দাম বলছে। হ্যাঁ, 230-35, 40-45 হলে দেওয়া যাবে। মাশাআল্লাহ, ভালো ছিল। ছোটো কিন্তু এই যে এই ছোটো একটা জোড়া। কাকা, এই জোড়াটার দাম কেমন কাকা? 210। কাস্টমার কত বললো কাকা? 1,60,65 বলছে, পড়তে হয় না। 1,60,65 দাম বলছে এই জোড়াটা। এই দুটো জোড়ার দাম কত? এলা তো একবারে মানে একবার নিলে ভালো, না নিলে 1,20,000 দাম। এলা একবারে তো নাই সাইজ। ওই তুমি তো 1,20,000। দাঁত কয়টা? দাঁত দু দাঁত করে দুই দাঁত। করে। নিলে ভালো, না নিলে তার তো ভালো। নিলে ভালো, না নিলে তার তো ভালো। মানে সাইজ একটু ছোট, সাদা কালার। এই দুটো বলদ বিক্রি হওয়ার যাওয়ার কথা, কাস্টমার লাগছে জানি না। পাটি কম আছে, বলদ কম। এই দুটো বলদ দেখাশোনা হচ্ছে, চলেন যাই একটু দেখে পাটি লাগছে। দাম দর খুব হচ্ছে, দাম জানি। এই দুটার দাম কত? এই দুটার দাম কত? ওর ভাই দুগুনার দাম চাওয়া দাম 65 ভাইয়া। 165। পাটি পত্র দাম কত বলছে মনে হয়? দাম 150 ভাইয়া দাম বলে ভাই। করতে হয় না, না করতে হয় না ভাইয়া। কত হলে দেওয়া যায় ভাইয়া? 55 হলে দেওয়া যাবে। দাঁত হয়েছে? দাঁতে নেই এখনো দাঁতে নেই। 55, 1,55,000 জোড়া বলদ। আলহামদুলিল্লাহ, রোজার মাস, রোজা থেকে যতদূর সম্ভব ভালো বোয়া যাবে। হ্যাঁ, হাল বোয়ার রাজা হবে ইনশাআল্লাহ। সিঙ্গেল বলদ, যারা বলদ সব আছে এখানে। জোড়া আছে, দাম জানা যাবে। এটা কি কালার বলো? মাশাআল্লাহ। আচ্ছা, এটা কি কালার বলো? এটা হ্যাঁ, পাকড়া। হ্যাঁ, বলো যে পাকড়া কালার আজকে দেখলাম। কেমন দাম এটা? কেমন দাম? দুনিয়াতে জন্ম কি আজকে নতুন হলে নাকি? হ্যাঁ, না বলদ পাকড়া আমি দেখিনি, যে লাল কালাইলা হয়। ভাই দুই দাঁত। দাম দর কেমন? দাম চাচ্ছে 30-32। 130-32। কাস্টমার কত? 100 বলছে, করতে হয় না। কত হলে দিবেন? 10-12 হলে দিয়ে দেবেন। মাশাআল্লাহ। এই যে এখানে দুটা না কথা বললাম। কেমন দাম রাখছেন জোড়াটার? 420। 4,20,000।
328 দাম করবে। কাস্টমার দাম দর বলতেছে দু একজন করছে ভাই করছে। কেমন দাম বলছে? 220 30 দাম করবে এই ভিতরে। যার যেরকম পর্তা বলছে, আপনাদের তো কিনা আমার লাভ হওয়া লাগবে। হ্যাঁ, তারপর কেমন কি টার্গেট নিয়ে আসেন কোন তো? 300 প্লাস, 300 প্লাস কাস্টমার বলবে। দর্শক অনেক কাস্টমারের কথা বলে আমি আবারও বলতেছি, যেহেতু এগুলো ডাইরেক্ট মাল, তো এই ডাইরেক্ট মালগুলোর দাম বেশি। দর্শক অন্য মাল থেকে ডাইরেক্ট মালের দাম বেশি হয়, বুঝতে পারছেন? এই যে মাংস নিয়ে আসছে রে, যেমন কুরবানির বলদ নিয়ে আসছে। সালামু আলাইকুম। কুরবানির আগে কুরবানির বলদলে হাজির, কুরবানি না আসতে কুরবানির বলদ। কেমন দাম জোড়ার? কাস্টমার দাম দর বললো দু একজন, বুঝতে হবে। 330 বলছে, 380 চাওয়া দাম। অনেক মাংস আছে, অনেক। বিক্রির টার্গেট কেমন নিয়ে আসেন? 350। দর্শক 3.5 লক্ষ বিক্রির টার্গেট আছে। ওজন ভরপুর ছিল ভাই। ভাই কেমন দাম ভাই জোড়াটার? 3 লক্ষ। কাস্টমার দাম বলছে ভাই, কেমন দাম বলছে ভাই? 250-60 বলছে। করতে হয় না ভাই, করতে হয় না এটা দে। মানে কেমন টার্গেট নিয়ে আছে, কত হলে বিক্রি করা যায়? 70-80। দর্শক 2,70,80 হলে বিক্রি করবে, তাতে হয়তো বা জোয়ান আছে। বলছি আজকে বলদ গরুর আমদানি কম, বাজার কি এটাই জানতেছি। আমদানি একটু কম আছে, কিন্তু বাজার যেটা এটা জানার চেষ্টা করতেছি। এই জোয়াটার দাম কত? ভাই 270। কাস্টমার দাম বলছে দু একজন, কত বলছে? 40 ভাঙতে বলে। 270 চাওয়া, 2,40,00,000 ভাঙতে বলে। করতে হয় না 40 ভাঙে। কত হলে দিবেন? বুঝতে পেরেছি। একটু উপর হলে ভালো হয়। দাঁত হয়েছে, এগুলা দাঁত হয়েছে। মাশাআল্লাহ। দাম কেমন জোড়ার আজকে? লাস্টে কত চাইছেন? লাস্টে 95 195 ভাই। পাটি কত বললো? ঠিক নাই ভাই, 82 83 করতে হয় না। না ভাই না। কেমন টার্গেট আছে? কত না কিছু হলে মানে দিয়ে দিব 90। 90-এর কাছাকাছি। দর্শক এই ভাই ধরে কিনা মাল, আপনারা তো কোন ভাই পানির দামে বলদ পাওয়া যাবে না ভাই, কিনে নিয়ে এসে সবাই বিক্রি করে। তো ওই জন্য আমরা ভিডিওটি লেন্দি করলাম না, শেষ করলাম। দেখা হবে আবার এর চাইতে ধামাকা আরেকটা ভিডিও নিয়ে। বন্ধু ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।